হরে কৃষ্ণ প্রিয় দর্শকবৃন্দ। তো এইভাবে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে গেল। দুই পক্ষের সেনারা, তাদের মহারথীরা একে একে শঙ্খধ্বনি, বিভিন্ন রকমের বাদ্যযন্ত্রের ধ্বনি দিয়ে চতুর্দিকে এক উৎকর্ষের সৃষ্টি করল, যেটাতে সবাই হর্ষিত হয়ে উঠল। অর্থাৎ তারা প্রস্তুত হলো যে এইবারে যুদ্ধ আরম্ভ হবে। তো এই শক্তি নিয়েই তারা এবার যুদ্ধে প্রস্তুত হয়েছে যাওয়ার জন্য। তো সঞ্জয় সেই দৃষ্টিতে কি দেখছে, চলুন আমরা 14 নম্বর এবং 15 নম্বর শ্লোকে জেনে নিই কি দেখা যাচ্ছে সেখানে। প্রথম অধ্যায়ের চতুর্দশ শ্লোকে কি বলা হচ্ছে? তত শ্বেতৈর হর্ষৈর যুক্তে মহতি সন্ধানে স্থিতৌ মাধব পাণ্ডবশ্চৈব দিব্যৌ শঙ্খৌ প্রদদ্বত। বাংলা অনুবাদ কি বলছে? অপরপক্ষে শ্বেত অশ্বচালিত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন। পঞ্চদশ শ্লোকে কি বলছে শুনুন শুনি। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় পৌণ্ড্রং দদ্ধৌম মহাশঙ্খং ভীমকর্মা বিকোদর। শ্রীকৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং ভীমকর্মা ও অতিভোজী ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার বিশাল শঙ্খ। এই 14 এবং 15 নম্বর শ্লোক থেকে আমরা এটাই জানতে পারছি যে পাণ্ডবদের পক্ষ থেকে শ্রীকৃষ্ণ ও অর্জুন এবং বৃকোদর ভীম তারা একে একে নিজের নিজের শঙ্খ ধ্বনিত করল। শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন, ধনঞ্জয় অর্থাৎ অর্জুন দেবদত্ত নামক শঙ্খ বাজালো, এবং বৃকোদর ভীম পৌণ্ড্র নামক শঙ্খ, বিশাল শঙ্খ বাজালেন। এইভাবে দুই পক্ষের শঙ্খধ্বনি এবং বাদ্যের ধ্বনি দিয়ে চারিদিক একটা অদ্ভুত আওয়াজ, অদ্ভুত শব্দের উন্মোচন করলেন দুই পক্ষ থেকে। তো এইভাবে যুদ্ধের প্রথম পর্ব শুরু হয়ে গেল। এর পরবর্তী শ্লোকে আরও অন্যান্য মহারথীরা যারা যারা রয়েছেন তারা কি কি শঙ্খ বাজালেন সেই সব সম্পর্কে আমরা আলোচনা করব। পরবর্তী আলোচনায় দেখা হচ্ছে। হরি বল।